রমজান মাসেও ওদের স্কুল বন্ধ নেই। তাই যেহেতু খোলা তো ওদের কালকে ২১শে ফেব্রুয়ারি ছিল। তো আজকে যেহেতু ২২শে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি দিন স্কুল বন্ধ ছিল। ২২শে ফেব্রুয়ারিতে ওদের স্কুলে একটু ছোটখাটো প্রোগ্রাম হবে। তাই বলে দিয়েছিল একটু ফুল নিয়ে যেতে। তো আমি দুজনকেই ফুল কিনে দিয়ে তারপর হচ্ছে গিয়ে স্কুলে নিয়ে দিয়ে আসলাম। তো রমজান মাসে আসলে স্কুলে যাওয়াটা খুব কঠিন কাজ হয়ে যায়। তারপরও যেতে হয়। যেহেতু আমারই দিয়ে আসতে হয়, তো আমি দিয়ে আসি। আর ওর বাবার যেহেতু ছুটি হয় তাড়াতাড়ি, তাই ওর বাবা নিয়ে আসে। ওদের ৫টায় একজনের ছুটি, আরেকজনের ৪টার দিকে ছুটি হয়। তো ওর বাবাই গিয়ে নিয়ে আসে। তো যাই হোক দিয়ে এসে আমি একটু রান্না বসিয়ে দিচ্ছিলাম। তো রান্না করছিলাম রাতের জন্যই রান্না করে রাখছি। এটা আমি এখন কই মাছ ভুনা করব। তো কই মাছ ভুনা করার জন্য ১ম এই আমি পেঁয়াজটাকে একটু হালকা বাদামি হয়ে আসলে একটু কাঁচামরিচ বেশি করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কই মাছ ভুনাটা না ভেজে রান্না করছি। যেহেতু দেশি কই মাছ ছিল, একটু না ভেজে রান্না করলে ভালো লাগবে, তাই রান্না করছিলাম। তো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু হলদে গুঁড়া দিলাম ১ চামচ, মরিচের গুঁড়া দিলাম ১ চামচ, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু টমেটো দিয়ে দিলাম একটা। টমেটোটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য রাখলাম। তারপর কাঁচা মাছটা দিয়ে দিলাম। আর কই মাছটা যেহেতু কাঁচা ছিল আমি সাথে সাথেই দেওয়ার চেষ্টা করেছি, কষানোর সাথে সাথে যাতে মাছটাও কষানো হয়ে যায়। তো মাছটাকেও আমি কষিয়ে নিচ্ছিলাম এই মসলাটার মধ্যে। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর মাছে যেহেতু ঝোল রাখবো একদম মাখা মাখা, তো আমি পানির পরিমাণটাও একটু কমই দিব। জাস্ট মাছটা সিদ্ধ হতে যতটুকু লাগে আর কি। একদম মাখা মাখা রান্না করে নিয়েছি। এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করছি। তো কই মাছ রান্না শেষে বাচ্চাদের তো এই মাছ দিয়ে ওদের হবে না, যেহেতু ওরা রোজা রাখে। আমার ২ ছেলে রোজা রাখে মাশাআল্লাহ। তো ওদের জন্য একটু মুরগি রান্না করে নিচ্ছিলাম আজকে। একটু ভিন্নভাবে মুরগিটা রান্না করছি। ১ম এ আমি তেলের মধ্যে মুরগিটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে এই তেলটার মধ্যে এখন কিছুক্ষণের জন্য ভেজে নিব। সাথে গোটা মসলাগুলোও দিয়ে দিয়েছি। মসলার যেই ঘ্রাণটা সেটা মুরগির মধ্যে ঢুকে যাবে। আর মুরগিটাও ভাজা হয়ে যাবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে তারপর একটু পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। মানে এই মুরগিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মুরগিটাতে পানি দেই না। মুরগির পানি থেকে যে মানে মুরগি থেকে যে পানিটা বের হয় ওটা দিয়ে আমি রান্নাটা করি। একদমই পানি দেব না। তো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ১ চামচ ১ চামচ করে। দিয়ে এখন আবার ভালো করে কষাতে হবে। এটা একদম কষানোর উপর রান্না হবে। যত কষাতে পারবেন মুরগিটা খেতে ততটাই মজা হবে। তো এভাবে আমি প্রায় সময় মুরগি রান্না করি। বাসায় সবসময় বলে যে এভাবে রান্না করলে বেশি মজা হয়। তো আজকের মুরগিটাতে আমি ধনিয়া পাতা দিব। এটা খেতে একটু ভিন্ন রকম লাগে আরকি। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে আবার দেখছিলাম যে হয়েছে কিনা। তো হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। এই তো মুরগিটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। খেতেও খুবই ভালো লেগেছিল। তো যাই হোক ইফতারে তেমন কিছু করিনি। এই যে মুরগি তরকারি থেকে কিছু মুরগির মাংস ঝোল-টোল নিয়ে নিয়েছি। তারপর পেঁপে কেটে নিয়েছি। করেছিলাম একটু লাচ্ছি। আর আজকে মুড়ি মাখিয়ে নিবো। মুড়ি মাখাটা খাওয়া হয় না। তো আমার হাসব্যান্ড বলছিল আজকে একটু মুড়ি মাখাতে। তো মুড়ি মাখানোর জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে একটু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম, টমেটো কেটে নিয়েছি, একটু সরিষার তেল দিয়ে ওই যে মুরগির মাংস নিয়ে একটু ঝোল বেশি করে দিয়ে ঝালমুড়ি মসলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। এখানে একটু বিট লবণও দিয়েছি। মুড়িটা খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে। এদিক দিয়ে আমার ছেলে তো বসে আছে কখন আজান দিবে। তো মুড়িটা মাখা হয়ে গেছে। খেতেও খুব ভালো লেগেছিল। যাক আজান দিল। আমরা সবাই ইফতার খেতে বসে গেলাম। আল্লাহ হাফেজ।